আসসালামু আলাইকুম সবাইকে। শীতের একটা মিষ্টি সকাল আবারও শুরু হয়েছে। প্রতিটা দিনই আমার কাছে খুব স্পেশাল, কারণ প্রতিটা সকাল আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসে। আজকে আপনাদের সাথে একটা ঘটনা তুলে ধরবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছটা, এই লাউ গাছটা আমাদের বেশ অনেক আগের। আর এখানে ঠিক দুটো লাউ গাছ ছিল। আর আমি মোটামুটি লাউ পেরেছি, অনেকে আমার ভিডিওর মাধ্যমে দেখেছেন। তো আমি ভেবেছিলাম এই গাছটা হয়তো বা আর রাখা ঠিক হবে না, নতুন করে আরও কিছু চারা দিয়েছি, এই চারাগুলো আগে হোক, তারপর ইনশাল্লাহ আবারও নতুন করে লাউ গাছ আমরা লাগাবো বা সেখান থেকে লাউ পাবো আশা করি। তো কিন্তু আমি সেই সময় কখনো চিন্তাও করতে পারি নাই যে আমার মন চাইবে না একটা গাছ আমি রেখে দিই। একটা গাছ কাটার পরে আরেকটা গাছ কেন যেন আমার মনের অজান্তে আমি ভাবলাম যে এই গাছটা থাক। তো ওই গাছটা রাখার পরে তারপরে দেখি যে সেখানে নতুন করে একটা লাউ হয়েছে। তো আমরা অনেক সময় কি করি, আমরা অনেক হতাশ হয়ে যাই একটা জিনিস থেকে, তারপরে সেই জিনিসটার উপর আমরা ভরসা ছেড়ে দেই। কিন্তু আল্লাহ তাআলা অন্যরকমভাবে আমাদের সেই ভরসাটা আবারও এনে দেয়। তো আমার মাঝে মাঝে অনেক জায়গা থেকে অনেক কিছুর মধ্যে থেকে কনফিডেন্স চলে যায় যে এই জিনিসটা হয়তো আর হবে না, বা এই জিনিসটা আর নাও হতে পারে, আসলে এটা সম্ভব না, এভাবে অনেকেই ভেবে আমি ছেড়ে দিই আশা। কিন্তু এই ঘটনার মাধ্যমে আমি এটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কোনো কিছুতে আপনার হাল ছাড়বেন না। হাল ছাড়লে কখনো সেই জিনিসটা আপনি পরিপূর্ণ তৃপ্তি আপনি অনুভব করবেন না। এই কথাগুলো কেন বলছি জানেন? কিছু কিছু মানুষের ধৈর্য কম। যেমন আমি গাছটার জন্য আমি আসলে ধৈর্য ধরতে পারছিলাম না, কিন্তু গাছটা আমাকে সেই হতাশ জায়গা থেকে একটা সুন্দর সফলতা দান করে দেখিয়েছে, এবং আমি ভীষণ খুশি এই লাউটা দেখে। জানি না আপনারা কেউ কখনো এরকম অধৈর্য হয়ে যান কিনা কোনো কিছুতে। আমি আশা করি এরপরে আর কখনো কোনো বিষয়ে অধৈর্য হব না। চলুন, ছাদ বাগান দেখতে দেখতে আমি আপনাদের সাথে আর একটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে, অনেকেই আমার ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন আমি অনেকদিন রেগুলার ভিডিও দিতে পারিনি। আমার শাশুড়ি ভীষণ অসুস্থ। কেন অসুস্থ এটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, কারণ সে শয্যাশয়ী ছিলেন। আবারও বলছি, তো তাকে নিয়ে আমরা একটা সমস্যায় পড়ে যাই। কারণ জানেন, 1 বছরের বেশি যারা শয্যাশয়ী থাকে তাদের বিভিন্ন শারীরিক ক্রিটিক্যাল সমস্যা হতেই পারে। তো আমরা তাকে খুব করার চেষ্টা করেছি, টেক কেয়ার করার চেষ্টা করেছি, এবং অনেকেই আমরা বুঝে গিয়েছিলাম যে হয়তো বা তিনি আর পৃথিবীতে বেশি দিন নাই, বা যে কোনো মুহূর্তে যে কোনো সময় সে চলে যাবে। ইভেন অনেক আত্মীয় স্বজন আসলো এই 7 দিন, যে আপনাদের সাথে কোনো কন্টেন্ট শেয়ার করতে পারি নাই, এটাই রিজন। যে অনেক আত্মীয় স্বজন আসলো তার কাছে শেষ বিদায় নিতে, যেটা আমাদের সাথে হয় সচরাচর, যে পৃথিবী থেকে কেউ চিরবিদায় নিতে হলে তখন আমাদের আত্মীয় স্বজন, অনেক প্রিয়জন মানুষ আসে সেই মানুষটাকে শেষ দেখা দেখতে, তার কাছে একটু মাপ চাইতে। তো আমার শাশুড়ি অনেক সময় অন্যভাবে তাকিয়ে থাকতো। আমরা মনে করেছি যে এই বুঝি গেল, এই বুঝি জানটা গেল। তো না, আল্লাহ তাআলা তার হায়াত এবং রিজিক দুটোই রেখেছিলেন বিধায় এখন পর্যন্ত তিনি ভালো আছেন, এবং পুরোপুরি সুস্থ না হলেও কিছুটা তার শ্বাস প্রশ্বাস চলছে, এবং আমাদের কথাগুলো রেসপন্স দিচ্ছেন। তো আমি এটা নিয়েই বলি যে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে এই জিনিসটা আমাদের দ্বারা হচ্ছে না বা হয় না, কিন্তু আল্লাহ তাআলার আপনার জন্য অন্য কিছু নির্ণয় করে রাখে, সেটা আমরা জানি না। তো সেই উদাহরণটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। এগুলো কিন্তু আমাদের জীবন থেকে নেয়া এই উদাহরণগুলো, যেগুলো আমরা অনেক সময় ভুলে যাই, আবার সময়ের পরিবর্তনে আমরা সেগুলোকে আবার খুঁজে পাই। সৃষ্টিকর্তা বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্ন উপায়ে আমাদেরকে আবারও বুঝাই দেওয়ার চেষ্টা করে। আমরাই বুঝি সেই জিনিসটা বুঝি না, ভুলে যাই। তো সকলে ভালো থাকবেন আর সেভাবেই চলার চেষ্টা করবেন যেভাবে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে।